রাজকে পেলে আমি সর্বপ্রথম বুকে জড়িয়ে শক্ত করে রাখবো। কতক্ষণ রাখবো আমি জানি না। আর পাওয়ার পর আমি বলবো যে তুমি এতদিন ছিলে না, আমি খুব কষ্ট পেয়েছি। যতদিন আমি রাজকে পাবো না ততদিন অবশ্যই আমি নিউজ ছাড়াও এই যে মামলা করেছি, মামলা ছাড়া নিউজ ছাড়াও আমার অনেক প্ল্যান আছে, যেগুলো আমি আসলে আমার মাঝে রাখতে চাই। এটা আমি এখন কাউকে বলবো না, কারণ কাজের আগে যদি ঘটনা বলে দেওয়া হয় তাহলে কাজের মজাটা থাকে না। আমি সবসময় সবাইকে সারপ্রাইজ দিয়ে আসছি। সো আমি আগামীতে অনেক সারপ্রাইজ দিব জনগণকে এবং রাজের ফ্যামিলিকে। এখন তদন্ততে আছে, হ্যাঁ, আপনার তদন্ত চলছে। তদন্ত রেজাল্ট আসবে, তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে। না, রাজের ফ্যামিলি থেকে কোনো মানুষই যোগাযোগ করছে না। তবে আমাকে আমাকে হুমকি দেওয়ার জন্য সঞ্জিত সাহা আমার বাসায় আর সঞ্জিত সাহার দুটা ফ্রেন্ডকে পাঠিয়েছিল। আমার সম্বন্ধে জেনে আসছে আমি কি করি, আমার বিয়ে হয়েছে কি না, এবং আমি যদি এরকম নিউজ কন্টিনিউ করি তাহলে তারা একটা ঝামেলা করবে, এতটুকু কথা বলে আসছে। কিন্তু তারা কোনো ভালো বক্তব্য করেনি আমাদের বাসার। যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয়, যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম। তখন কি করেন আপনি? কান্না করি, আমার কান্না আসে, আমার রাজ কেন আমার পাশে তাই। আসলে কান্না না, মানুষকে দেখায় যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না। মেকআপের পেছনেও যে আমি বলেছিলাম যে মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার। যে আমি এখন তো বাসায় থাকি না, আমি রাস্তায় থাকি না, আমি কারো বাসায় থাকি, পাবলিক কিন্তু এটা জানেন আমি কোথায় থাকি, আমি কিভাবে আছি, আমি কি একবেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার আছে কি না। আমি ক্যামেরার সামনে যখন আসি অবশ্যই মেকআপ করে আসি, কিন্তু মেকআপের পেছনেও একটা নারীর অনেক গল্প থাকে, অনেক কিছু থাকে যা জনগণ কিন্তু বুঝতে চায় না। জনগণ যা দেখে তাই বলে। তবে আমি বলবো, রাজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানকে নিয়ে কখনই পাবলিকের কাছে প্রচার করতাম না। রাজকে ভালোবাসি বলেই যে আমি আমার অধিকারটা পেতে চাই, যে রাজ যেন ফিরে আসে, রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। রাজ ফিরে আসুক বা না আসুক, রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাব। না, রাজ কখনো এই কাজটা করবে না। রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার শারীরিক অবস্থা ভালো, কিন্তু আমি মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি। এতটাই টেনশন করছি, আপনারা আমার ফেস দেখলে হয়তো একটু বুঝতে পারছেন আমি গত নিউজগুলোতে আমার ফেস কেমন ছিল, এই নিউজগুলোতে আমার ফেস কেমন। আমার টানা জ্বর যাচ্ছে, প্রচুর জ্বর, মানে টেনশন, আমার জ্বর চলে আসছে। এবং আমি 3-4 দিন নিউজ করি নাই। আমার সাংবাদিক ভাইয়ারও বলছিল আমি নিউজ কেন করছি না, কারণ আমি আসলে মানসিকভাবে অসুস্থ। আমি আমি আসলে অসুস্থ, জানি না আমার কখন কি হবে। তবে আমি বলবো যে আমি মানসিকভাবে অসুস্থ, আমার খুব জ্বর আসছে, খুব খুব টেনশন হচ্ছে, টেনশন আমার জ্বর চলে আসছে। আমি কাউকে বিয়ে করব না। কাউকে বিয়ে করবেন না? না। তাহলে এই জীবনটা কিভাবে পার করবেন? রাজকে না, মানে রাত যতক্ষণ না আসবে ততক্ষণ আমি একাই থাকবো। আমি এটা কাউকে কি বিয়ে মানবই করবেন না, না? আমি মানবই না। রাত যদি 500টা বিয়ে করে আমি 501 নম্বর বউ হব, তাও রাজ কি চাই।